কেন ভোট দিবেন জোহরানকে? এবার আসি সেই প্রশ্নে। জোহরান তার নির্বাচনের প্রতিশ্রুতিতে আসলে কি বলেছেন? আপনারা কি মনে করতে পারেন? উনি নির্বাচনের প্রতিশ্রুতি বলেছেন সাশ্রয়ী নিউ ইয়র্ক বা অ্যাফোর্ডেবল নিউ ইয়র্কের কথা বলেছেন। অ্যাফোর্ডেবল নিউ ইয়র্কটা আসলে কি? আপনারা যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন, তারা কি জানেন? অবশ্যই জানেন তারা এবং প্রতি মুহূর্তে তারা যখন গ্রোসারি বা বাজার করতে যান, তারা আ জানেন যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিভাবে আকাশ ছোঁয়া হয়ে গেছে। ওই যে সাশ্রয়ী যে ব্যাপারটা, যে মানুষগুলোর সাধ্য নাই, সেই মানুষগুলোর জন্য জোহরার মামদানি বলেছেন কমিউনিটি গ্রোসারি দিবেন বা স্বল্প মূল্যের দোকান দিবেন সিটি নিয়ন্ত্রিত সবগুলো বোরোতে। যাতে তারা তাদের প্রয়োজনীয় পুষ্টি অল্প দামে কিনে খেতে পারেন। এরপরে উনি কি বলেছেন বাস ভাড়া যেটা ফ্রি এবং স্পিডি করবেন। মানে বাসের ভাড়া দিতে হবে না আপনাকে, ট্রেন না কিন্তু। বাসের ভাড়া দিতে হবে না। আপনাকে ফ্রি বাস দিবে এবং হচ্ছে সেটা স্পিড আপ মানে হচ্ছে খুব আমরা জানি যারা বাসের জন্য ওয়েট করি রীতিমতো বিশেষ করে এই শীতের সময় ঠান্ডায়, বরফে যারা বাস স্টেশনে ওয়েট করেন যে তারা জানেন যে অটোমেটিক্যালি কোনো কারণ ছাড়াই ১০ মিনিটের বাস সেটা ২০ মিনিট, ২৫ মিনিট, আধা ঘন্টা চলে যায়। বাস কোনো আগাম নোটিশ ছাড়াই সে আসতে দেরি করে। অ্যাপে দেখাবে যে ৫ মিনিট পর কিন্তু এটা আসলে কত মিনিট পর সেটা পাওয়া নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। তো এই যে ফ্রি বাস আ আ এবং ফার্স্ট করতে বলছেন, ফ্রি বাস অনেকের প্রশ্ন আছে এত টাকা কোথায় পাবে? আপনি কি জানেন যে বাস ফ্রি করতে যে টাকাটা লাগবে বছরে সেই টাকার চাইতেও বেশি টাকা অ্যান্ড্রু কুমো তার সরকারি কোষাগার থেকে তার উকিলকে দিয়েছেন তার মামলা লড়াই করার জন্য। সেটা তার ব্যক্তিগত টাকা ছিল না। এবং এই ফ্রি বাস এই জিনিসটা অন্যান্য স্টেটেও কিন্তু অলরেডি পরীক্ষিত এবং তারা করছে। বাসের ব্যাপারটা আমাদের খুব প্রয়োজন হয় এই কারণে আপনারা জানেন যে নিউ ইয়র্কে রিক্সা নাই, রাইট? বয়স্ক মানুষ বা হচ্ছে যারা হাঁটতে অক্ষম, আমরা ঘন্টার পর ঘন্টা হাঁটি। অনেক সময় ২০ মিনিট ২৫ মিনিট আমাদের এটা খুব রেগুলার ব্যাপার। কিন্তু যারা হাঁটতে কষ্ট পান, পায়ের সমস্যা আছে, বয়স্ক মানুষ তাদের তো হাঁটার সমস্যা। সো ১ ব্লক, ২ ব্লক, ৩ ব্লক যাওয়ার জন্য তারা অনেক সময় বাস ব্যবহার করেন। তো এই ক্ষেত্রে বাসের জায়গাটা ফ্রি দেওয়াটা খুবই যৌক্তিক বলে আমি মনে করি। এর বাইরে আছে হচ্ছে আরো যেটা আছে সবার জন্য ফ্রি চাইল্ড কেয়ার। দেখেন নিউ ইয়র্ক শহরে সবচেয়ে অ্যা অ্যা যেটা একটু আগে আমি বলছিলাম যে একজনের চাকরির টাকা দিয়ে বা একজনের আয়ের টাকা দিয়ে কাজের টাকা দিয়ে নিউ ইয়র্ক শহরে বেঁচে থাকা খুব কষ্টকর, সারভাইভ করা খুব কষ্টকর এবং খুবই মানবেতর জীবনযাপনটা করতে হয়। সেক্ষেত্রে ২ জন কাজ করতে হয়। কিন্তু এখানে তো আমাদের আত্মীয়স্বজন বা এখানে আমাদের গৃহপরিচারিকা, সেবা এরকম কিছু রাখার জায়গা সম্ভব না। ওটা আমাদের জন্য অলীক স্বপ্ন। ওটা হচ্ছে বড়, বড় বিলিনিয়ার, মিলিনিয়ার যারা তাদের কাছে চিন্তা। তাহলে এই যে ছোট বাচ্চা যাদের সংসারে আছে তারা কিন্তু বিশেষ করে ৪ বছরের নিচের বাচ্চা যারা স্কুলে এখনো যাওয়ার সময় হয়নি, তারা হচ্ছে ওই বাচ্চার জন্যই সংসারে আটকে থাকেন এবং তারা আর কোন কাজ করতে পারেন না। সেক্ষেত্রে যদি এই বাচ্চাটাকে ডে কেয়ারে দেওয়া যায় তাহলে কি হচ্ছে মা বা তখন কাজ করতে পারেন, যেতে পারেন, রাইট? তো ভেবে দেখেন যদি একটা ডে কেয়ার থাকে এবং সেখানে আপনি ফ্রি পান মানে হচ্ছে এদেশে তো সবকিছুই অনেক কস্টলি, রাইট? তো একজন বাচ্চাকে চাইলে আপনি যদি ডে কেয়ারে দিতে চান যে খরচ পড়বে তাতে যে আপনি ইনকাম করবেন সেটার আসলে অনেক মাইনাস হবে। আপনার কোনোই লাভ হয় না। সো সেক্ষেত্রে যদি এই বাচ্চাটাকে আমরা ডে কেয়ারে দিতে পারি বা সে দিতে পারেন একজন মা তাহলে কি করলেন উনি একটা কাজে যোগ দিলেন। তাতে সংসার যেমন উপকৃত হলো নিউ ইয়র্ক শহরেও কিন্তু শ্রমের জায়গাটায় বাড়ল। রেন্ট ফ্রিজ এর কথা জোহরান মামদানি বলেছেন যে ভাড়া স্থিতিশীল। যারা নিউ ইয়র্ক শহরে থাকেন, গত ৫ বছরে কত মানুষ নিউ ইয়র্ক শহরে থেকে চলে গেছেন শুধুমাত্র ব্যয়ভার বহন করতে না পেরে। তো এই যে অবস্থা বা একটা বাসার মধ্যে ২ টো ফ্যামিলি এটা খুব রেগুলার ব্যাপার। তো তারা এই যে কষ্ট করে থাকে তাদের তো একটা মানে ন্যূনতম অধিকার আছে, রাইট? অ্যা তাদের সেই অধিকার, বাসার অধিকার বা বাড়ি, আবাসন, হোম এটা হচ্ছে একটা হিউম্যান রাইটস বা মানবাধিকারের একটা ১ম শর্ত। তো নিউ ইয়র্কের মতো এত দামি শহর, এত ধনিক একটা শহর, তার অধিবাসীদের এই ন্যূনতম শর্তটা পূরণ করতে পারেন নাই। উনি সেই শর্তটাকেই
প্রতিজ্ঞা করেছেন যে উনি এই কাজটাগুলো করবেন এবং হচ্ছে উনি ভাড়া স্থিতিকরণ করবেন। সেটা কাদের জন্য? সবার জন্য না। প্রাইভেট হাউস যারা ছোট, ছোট ল্যান্ডলর্ড তাদের জন্য এটা প্রযোজ্য না। এটা প্রযোজ্য হবে ৬ তলার উপরে যে ভবনগুলো আছে, আপনারা দেখবেন যে যেমন পার্কচেস্টার হাউজিং বা এই যে কন্ডো, এই যে বড়, বড় অ্যাপার্টমেন্ট গুলো আছে বা এইরকম সেই অ্যাপার্টমেন্টে যারা রেন্ট স্টেবিলাইজ বিল্ডিং এ থাকেন, ভাড়াস্থিতি ভবনে থাকেন, তাদের ভাড়াটাকে উনি ফ্রিজ করে দিবেন আর বাড়তে দিবেন না। সেটার বিনিময়ে উনি আবার বলেছেন ছোট বাড়িওয়ালা বা অন্যান্য জায়গায় বাড়ির মালিকদের সুবিধার্থে উনি হচ্ছে ইউটিলিটি বিলের ক্ষেত্রে একটা বড় আ আ হ্রাস বা টেনে ধরবেন যে ইউটিলিটি বিলটাকে কিভাবে গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আমরা যারা ছোটখাটো বাড়ির এতে থাকি তারা জানি গত ১ বছরে প্রায় ৬৫% বিল বেড়েছে কন-এডিশনের। সেটা কি যৌক্তিক মনে হয়? এই জায়গাগুলোতেই প্রশ্ন তুলেছেন জোহরান মামদানি এবং তার এই প্রশ্নগুলো সমাধানও উনি কিন্তু বলেছেন যে, এই যে বড়, বড় ব্যবসায়ী যারা আছেন, যারা বিনা ট্যাক্সে উপরন্ত ফেডারেল থেকে শুরু করে নিউইয়র্ক সিটির নানাভাবে ট্যাক্স রেয়াত, নানা ফন্দি ফিকির ভাওতা দিয়ে তারা ট্যাক্স রেয়াত পাচ্ছেন, তাদেরকে উপরে উনি ট্যাক্স আরোপ করবেন, ট্যাক্স দ্য রিচ। এবং এই ধনী মানুষের উপরে যে ট্যাক্সের টাকাটা সেটার যদি সেটা সাকসেসফুলি যদি করা যায় তাহলে তার ওই ফান্ডটাই আসলে এই গরিব মানুষ বা দরিদ্র শ্রমজীবী মানুষের মিনিমাম স্বার্থের জন্য উনি সুরক্ষা দিবেন এবং উনি এটাকে বাস্তবায়ন করবেন।